ওয়েলকাম টু মাই সাকসেস লেডার ইউটিউব চ্যানেল। দেখো, এর আগের দিন আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানিয়েছিলাম, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্সের আগের দিন আমরা বাংলায় জেনেছিলাম যে কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স চেনার ইংরেজি তো একটা নিয়ম আছে। কিভাবে চিনবো আমরা সেটা? ইংরেজি বাক্যে যদি কখনো এই শব্দগুলো, দেখো কি কি শব্দ বললাম, দেখো আমি ক্লু বলে লিখে রাখছি। অলওয়েজ, কি কি শব্দ না? অলওয়েজ, নেভার, ডেইলি, often, regularly, তারপর আবার কি হয়? এভরি, এভরি পরে অবশ্যই কিছু থাকবে, যেমন এভরি ডে হতে পারে, এভরি নাইট হতে পারে, ইত্যাদি শব্দ ইটিসি। তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা আমরা অনায়াসে খুব সহজে বলতে পারি, সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। পরীক্ষাতে কিন্তু এরকম থাকে তোমাদের, যেমন একটা এক্সাম্পল দিই, হি ড্যাশ, ব্র্যাকেটে হয়তো গো থাকলো, টু স্কুল রেগুলারলি। দেখো এই সেন্টেন্স গুলোর মধ্যে রেগুলারলি কথাটা আছে, রেগুলারলি কথাটা আছে। এই যে রেগুলারলি কথাটা থাকার জন্য এটা কি আমরা খুব সহজে বলতে পারি যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ রেগুলারলি, ডেইলি, নেভার, তারপরে এভরিডে, এভরি নাইট, এই সব ওয়ার্ড যদি থাকে, বা অলওয়েজ, এগুলো থাকলে কি হয় না সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এটা কি হবে? গো। তাহলে গোটা আবার কি করি? আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট বসে, ভার্বের এক নাম্বার দিয়ে অবজেক্ট, তাই তো? তো ভার্বের এক নাম্বার রূপ, তাহলে গোটা এখানে বসে যাবে। কিন্তু আমি কি বলেছিলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে হিটা থার্ড পারসন, কারণ আই, উই আর ইউ বাদ দিয়ে বাকি যাই থাকে সবাই থার্ড পারসন হয়। কিন্তু এখানে সিঙ্গুলার, হি মানে সে একজন হয়ে যাচ্ছে, তাই কি করবে? ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে এখানে ইয়েস যোগ হলো, গোজ হয়েছে, তাই তো? ঠিক আছে, এরকম ভাবে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স করতে পারি। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের এইটুকুই ছিল। এবার আমরা জানছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি জানবো আজকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি না? সাবজেক্ট দিয়ে কি বসে? ম্যানেজার দিয়ে কি বসে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তবে অবশ্যই ভার্বটা এক নাম্বার রূপ, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যোগ হবে, দিয়ে অবজেক্ট। এটা বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় না? বর্তমান কালে কোনো কাজ চলছে, ঘটছে, হচ্ছে বোঝাতে এই টেন্স হয়। যেমন আমি এখন পড়াচ্ছি, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে স্কুল যাচ্ছে, এটাও হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা লিখবে, যারা লেখার তারা খাতায় কিন্তু নোট করবে যে বর্তমান কালে কোনো কাজ চলছে, ঘটছে, হচ্ছে বোঝালে এই টেন্স হয়। এই টেন্সের গঠন কি? সাবজেক্ট দিয়ে অ্যামিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে অবজেক্ট। তো এই টেন্সের চেনার উপায় কি? বাংলায় কিভাবে চিনবো? তাহলে চেনার উপায় না, বাংলা ক্রিয়াপদের সাথে কি যোগ থাকে? তেছি, তেছ বা তেছে, হ্যাঁ, বা আমরা বলতে পারি ছি, ছে, ছ যোগ থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। দেখো শেষে কি আছে? খাচ্ছি। আবার আমি এটাকে যদি সাধু ভাষায় বলি কি বলবো?
খাইতেছি, তাহলে তেছি আসছে। আর কাজ দেখো কন্টিনিউ হয়ে যাচ্ছে, কাজ এখনো চলছে, মানে আমি এখনো ভাত খাচ্ছি, তাই তো? তাহলে এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা যখন আমি করব কিভাবে করব, আমি এর ইংরেজি কি আই, এবারে খাওয়ার ইংরেজি কি ইট, কিন্তু আমার স্ট্রাকচার কি সাবজেক্ট দি অ্যাম ইজ আর, আর আমরা জানি আই এর পরে কি বসে এম বসে, তাই তো? আই এম ভার্বের সাথে আইনি যোগ, তাহলে খাওয়ার ইংরেজি ইট, ইটের সঙ্গে আইনি যোগ ইটিং, আর ভাতের ইংরেজি কি রাইস, তাহলে কি হয়ে গেল আই এম ইটিং রাইস। ঠিক আছে, এবার আরো হতে পারে সে বিদ্যালয়ে যাচ্ছে, তাই তো? সে বিদ্যালয়ে যাচ্ছে, কি হবে বলো? সে ইংলিশ কি হি। এবার যাচ্ছে, তাহলে কাজটা এখনো সে চলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি এর পরে কি বসবে আমি এর মধ্যে ইজ বসবে, তাই তো? ইজ গোয়িং টু, কোথায় যাচ্ছে স্কুল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। এবার তোমাদের আর কোন টপিকের উপর ক্লাস দরকার তোমরা কিন্তু জানাবে, এরপরে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, পরের দিন আমি এটা নিয়ে আলোচনা করব। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না।